আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে পবিত্র মাহে শাওয়াল। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আমাদের হয়তো অনেকের স্মরণ নেই, তাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের পর 6 রোজার ফজিলত বয়ান করেছেন। মুসলিম শরীফের বর্ণনায় হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর ওয়া ফি রিওয়ায়াতিন ফাকান্নামা সামাদ দাহর কুল্লাহ। যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানের সবগুলো রোজা সুন্দরভাবে রাখবে, এরপর শাওয়াল মাসে এসে আরো 6টি রোজা যুক্ত করবে, তো সে যেন পুরা বছর রোজা রাখলো। অর্থাৎ মহান রব্বুল আলামিন তার আমলনামায় পুরো 1 বছর রোজা রাখার নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কতটা ফজিলতপূর্ণ এই 6টি রোজা। আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে পবিত্র শাওয়াল মাস। আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ শাওয়াল মাসের রোজাগুলো সম্পূর্ণভাবে পুরা করতে। কারো যদি পবিত্র মাহে রমাদানের কোনো কারণে রোজা কাজা হয়ে থাকে, তো তার জন্য কর্তব্য থাকবে সে ব্যক্তি আগে যেন পবিত্র মাহে রমাদান রোজাগুলো কাজা করে, এরপরে শাওয়াল মাসের নফল রোজাগুলো আদায় করে নেয়। ফুকাহায়ে কেরামদের মত অনুযায়ী শাওয়াল মাসের এই 6টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। এই কারণে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই ফজিলত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।